কিভাবে পরিমাণে লাভ হচ্ছে বা খরচা হচ্ছে এটা যদি একটু বলতেন। ভাই এবার খুব লসে আছি, প্রচন্ড পরিমাণ। 2 লাখ টাকা খরচ করিয়া বেচলাম আনুমানিক 60-70 হাজার, এমন লাভে আছি ভাই। আরে তাই তো খুবই, তাহলে এই লসগুলো যে আপনার গাইডে করে যাচ্ছে, তাইলে কিভাবে এটা পূরণ করতে পারবেন, আশা করা ইনশাল্লাহ যায় দেখা কিভাবে? যাক আগামী বছর কি করা যায়, আসবে আশা ভরসায় রয়ে গেলাম, আল্লাহ হক দিবে। পেঁপে লাগাইছি ওইদিকে, পেঁপে তো আসবে। আবার অন্য কৃষির মাঝে সংযুক্ত আছি, ভবিষ্যতেও থাকবো। মানে আপনি হাল ছাড়বেন না সোজা না, কথা। হাল ছাড়তে আমি রাজি নয়। আপনার এই কৃষিকাজে কতগুলো লোক খাটে প্রতিদিন, মানে 8 ডে, থেকে 9 জন মানে এগুলো কন্টিনিউ থাকেই আপনার? কন্টিনিউ থাকে। এখন ডাল সিজন, এখন তো আর রাখা সম্ভব না। আচ্ছা, সামনের দিকে সিজন পর্ব রাখবো আবার। এই যে মিষ্টি কুমড়া ক্ষেত থেকে আপনি যে মিষ্টি কুমড়া তুলতে আছেন, এটা কি পরিমাণে মানে একসাথে তোলা নিচ্ছেন? আজকে প্রায় 3 টনের মতো তুললাম, 3000 কেজি। 3000 কেজি না? এগুলো বিক্রি করলে আপনার কত আসবে? বিক্রি করলে এখন তো 10-12 টাকা কেজি। এটা এখন বিক্রি করবো না, 2 মাস পরে এটা বিক্রি করবো। আচ্ছা, তখন আপনার ওই লাভবানটা একটু লাভ বেশি পাবেন, হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারছি। আর আসলে লসটা সমস্যা উঠে নেই আসবে। দাদা। আচ্ছা তুলুন তুলুন আগে তুলুন, হলো প্রকৃত জিরস। হ্যাঁ, হ্যাঁ বাবা, আইতাছি আমি, আইতাছি বাবা। ঠিক আছে, এই যে দেখেন তাদের ক্ষেত, লোড করি গা। এই হের এই গাড়ি সাহেব। লোড হচ্ছে। 1 কিলো লাউ চুরি হয়ে নিয়ে লাগবো। ওই যে মিষ্টি কুমড়ার ক্ষেত। ঠিক আছে দাদা, আচ্ছা দাদা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।